আসসালামু আলাইকুম। বছর শুরু হয়ে গিয়েছে। সো এখন অনেকেই নতুন বছর নিয়ে নতুন নতুন পরিকল্পনা তৈরি করে, নতুন নতুন ভিশন তৈরি করে। সে নিজেকে কোন পর্যায়ে দেখতে চায় বছর শেষে, সে কী কী অর্জন করতে চায়, কী কী স্কিল ডেভেলপ করতে চায়। সো এই ভিশন বোর্ড তৈরি করে নিয়ে আজকের ভিডিওটা আমি খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে ভিশন বোর্ড আপনারা তৈরি করবেন এবং সেটাকে এক্সিকিউট করবেন। সো প্রথমেই আমরা আসবো হচ্ছে ব্রেইন ডাম্প। ব্রেইন ডাম্প মিনস আপনাকে 30টা মিনিট পুরো ডিভাইস সব রেখে খাতা কলম নিয়ে বসতে হবে। একদম আপনার চোখ বন্ধ করে নিজেকে ভিজুয়াল করুন যে আপনি কোথায় থাকতে চান, কোথায় নিজেকে দেখতে চান বছর শেষে, আপনি কি কি চান, আপনি কি কি ভয় আছে যেগুলো কাটাতে চান, আপনি কত টাকা ইনকাম করতে চান, আপনি কি কি সুখ চান, আপনার কোন জিনিসটা আপনাকে সুখী করে। সো এইগুলো আপনি খাতায় লিখে ফেলবেন, একদম যা মনে আসে সব কিছু আপনি লিখে ফেলবেন। লিখতে আপনাকে হবে, এগুলো যতটা লিখবেন ততটা আপনার ক্ল্যারিটি তৈরি হবে। ক্ল্যারিটি লেখার পরেই আসে, নাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে, আমরা আরও ডিভাইস ইউজ করতে করতে এগুলো বিভিন্ন কাজের ভিড়ে এগুলো আমরা ভুলে যাই। সো এগুলো রাইট ডাউন করতেই হবে। এবং নাম্বার 2, আপনি কি কি লিখবেন? আপনি লিখতে পারেন ফিটনেস সম্পর্কে, লিখতে পারেন আপনি ফাইন্যান্স সম্পর্কে, লিখতে পারেন আপনি রিলেশনশিপ সম্পর্কে, লিখতে পারেন ধরেন যে আপনি ফিটনেসে আপনি নিজেকে কি পর্যায়ে দেখতে চান। ধরেন যে আপনি ডেইলি একটা হ্যাবিট তৈরি করতে পারেন যে আমি ডেইলি 3 লিটার করে পানি যেন খাবো, ঠিক আছে? সো এরকম বিভিন্ন আপনি হ্যাবিট লিখতে পারেন। বিভিন্ন যে আমি নিজেকে 6 প্যাক করতে চাই, সো 6 প্যাক করতে গেলে কী কী করা লাগবে সেগুলো লিখতে পারেন। রিলেশনশিপ আপনি আপনার আপনার ওয়াইফের সাথে, আপনার মা বাবার সাথে, আপনার আপনার বোনের সাথে, ভাইয়ের সাথে কীভাবে ভালো সম্পর্ক তৈরি করবেন, কী কী করা লাগবে, কীভাবে তাদেরকে টাইম দেবেন, সেগুলো রাইট ডাউন করতে পারেন। আরও লিখতে পারেন আপনি পার্সোনাল গ্রোথ সম্পর্কে, লিখতে পারেন আপনি কী কী স্কিল ডেভেলপ করতে চান। আপনি ফাইন্যান্স সম্পর্কে লিখতে পারেন যে আপনি কত টাকা সেভ করতে চান বছর শেষে, আপনি কত টাকা ইনকাম করতে চান, সেগুলো আপনি রাইট ডাউন করে ফেলবেন। আরও লিখতে পারেন ক্যারিয়ার সম্পর্কে, লিখতে পারেন আপনার যদি কোনো ড্রিম জব থাকে বা ড্রিম কোনো বিজনেস থাকে, বা আপনি আরও ক্যারিয়ারে যদি বিভিন্ন কাজ করতে চান সেগুলো নিয়ে লিখতে পারেন। স্পিরিচুয়াল ব্যাপারে লিখতে পারেন যে আপনি আপনার ধার্মিক কী কী অভ্যাস তৈরি করতে চান, আপনি কি কি করতেন। ধরেন যে আপনি হজে যেতে চান, আপনি উমরা করতে চান, আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো যেন পড়া হয়, মিস না যায়, এটা আপনি লিখতে পারেন। সো এরকম বিভিন্ন কিছু আপনি লিখতে পারেন। আপনি ভালো কাজগুলো লিখতে পারেন, ওয়েলবিং একটা সেক্টর রাখতে পারেন যে আমি এই ভালো কাজ করতে চাই। এটা কোনো ডিপেন্ড করবে না আমার ক্যারিয়ারে বা কোনো কিছু, কিন্তু আমি আল্লাহকে খুশি করতে চাই, বা আমি আমার উপরওয়ালাকে খুশি করতে চাই, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো জাস্ট উদাহরণ হিসেবে বললাম। সো এইভাবে আপনি আপনার ভিশনগুলো আপনি রাইট ডাউন করতে পারেন ভিশন বোর্ড হিসেবে। আপনি তখন এইগুলো রাইট ডাউন করে সেগুলো লিখে রাখতে পারেন আপনার ডায়েরিতে, বা যে কোনো একটা কিছু নোটপ্যাড আপনি এগুলো ব্যবহার করবেন। এতে আপনার জন্য সুবিধা হবে এগুলো অর্জন করতে। সো 3 নম্বর স্টেপে আসে, যেগুলো লিখছেন এগুলো বেশিরভাগ কি আপনি মেইন যেগুলো আছে সেগুলো আপনি কী করবেন, আপনি পিন্টারেস্ট থেকে বা গুগল থেকে আপনি ইমেজ নামাতে পারেন, সাথে লিখতে পারেন চিটকুটে লিখতে পারেন যে এই গোল আমি চাই। সো লিখে আপনি এগুলো টানিয়ে দিতে পারেন আপনার সামনে। একটা ভিশন বোর্ড, একটা সাদা একটা হোয়াইট বোর্ড টানালেন, একটা হোয়াইট বোর্ড টানালেন আপনার দেয়ালে, আপনার খাটের সামনের দেয়ালে, বা আপনার রুমে কোনো একটা ফাঁকা দেয়ালে যেখানে আপনি চোখ দিয়ে তাকাতে পারতেছেন। সো সেখানে লিখে আপনি এইগুলো যতটা আপনি লিখে রাখবেন ততটা আপনার জন্য সুবিধা হবে। এগুলো আপনি যখন ডেইলি লিখবেন আপনার জন্য আসলে এগুলো আপনাকে রিমাইন্ড করতে থাকবে যে আপনার এই কাজটা করতেই হবে। সো এটা খুবই হেল্প করে আপনার ভিশন বোর্ডকে আপনি আসলে বাস্তব রূপ দেওয়ার জন্য। সুবিধা হচ্ছে আপনি অ্যাড করবেন, নাম্বারগুলো অ্যাড করবেন, যে কীভাবে আপনি নাম্বারগুলো ধরেন যে আমি ডেইলি পানি খেতে চাই না বলে আপনি বলবেন যে আমি ডেইলি 3 লিটার করে পানি খেতে চাই। এটা বললে আপনার জন্য আরও ভালো ক্ল্যারিটি আসবে। ব্রেনকে এটা একদম ইন্ডিকেট করে দেওয়া হবে যে আমি 3 লিটার পানি যেন খাই। সো এইভাবে আপনি খুবই এক্সিকিউট করতে সুবিধা হবে ভিশন বোর্ডটা। 4 নম্বর স্টেপে আসি। 4 নম্বর স্টেপে হচ্ছে এক্সিকিউশন ম্যাপিং। আপনার এক্সিকিউশনটা ম্যাপিং করতে হবে। যেমন ধরেন যে আপনি যদি বছর শেষে আপনি যদি 1 লাখ টাকা সেভ করতে চান, তাহলে আপনাকে ভাগ করতে হবে যে আপনি প্রত্যেক মাসে মাসে কত টাকা সেভ করবে। এরপর উইকলি ভাগ করবেন, আপনি উইকলিকে তাহলে কত টাকা করে সেভ করবেন। সেখান থেকে ডেতে আসবে যে আমি ডেতে তাহলে আমার কত টাকা করে সেভ করতে হচ্ছে, দৈনিক আমাকে কোন টাকা সেভ করতে হচ্ছে। এভাবে প্রত্যেকটা হ্যাবিট আপনি মান্থলি, উইকলি, ডেইলি আপনি ম্যাপিং করবেন, এবং সেগুলো আপনাকে রিভিউ করতে হবে। প্রত্যেক দিন দেখবেন আপনি কী কী কাজ করলেন। দিনের শুরুতে প্ল্যান করবেন কী কী কাজ করবেন, রাতে প্ল্যান করবেন যে কী কী কাজ হলো, পরের দিনে আমি কী কী কাজ করব।
সো উইকলি একটা রিভিউ করবেন, এই উইকে আপনি কী কী করলেন, মান্থলি একটা রিভিউ করবেন যে এই মান্থে আপনি কী কী করলেন। সো এরকম করে করে দেখবেন যে আপনার ভিশন বোর্ড এক্সিকিউট করতে অনেক সুবিধা হয়ে যাবে। এবার 5 নম্বর স্টেপে আসি। ডেইলি, উইকলি, মান্থলি এই ম্যাপিংটাই হচ্ছে আপনার 5 নম্বর স্টেপ। এটা আপনাকে আপনার ভিশন বোর্ড অনুযায়ী আপনার ভিশনগুলো এক্সিকিউট করতে খুবই হেল্প করবে। সো এই প্রসেসগুলো মেনটেন করলে আপনি ইজিলি আপনার ভিশনগুলো আপনার লাইফে করতে দেখতে পারবেন। সো আজকেই তৈরি করুন, খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং নিজের ভিশন বোর্ড তৈরি করুন। এই ভিশন বোর্ডে যে কোনো কিছু হতে পারে, আপনি যে সবসময় টাকা পয়সা হতে হবে, সুখটা ইম্পর্টেন্ট। সুখটা আসলে টাকা পয়সা দিয়ে সবসময় মাপা যায় না। সো চেষ্টা করবেন নিজের ভিশন বোর্ড করার। আমিও এই বছর ইনশাল্লাহ চেষ্টা করব নিজের যে ভিশন বোর্ডগুলো সেগুলো ফুলফিল করতে। গত বছর যেটুকু ভিশন বোর্ড আমি করছিলাম প্রায় 40 to 50% আমি কমপ্লিট করতে পারছি, বাট 100% কমপ্লিট হয়নি সামহাম। চেষ্টা করবেন ইনশাল্লাহ এই বছর যেন 100% কমপ্লিট করতে পারি। আর ভিডিওটা ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকছেন, ধন্যবাদ সেটার জন্য। আর চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার। এই জিনিস আসলে এই বছরটা আমি টার্গেট রাখছি যে এই বছরটা আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিওগুলো দেওয়ার, রেগুলারলি যেন আমি আপলোড দিতে পারি। ইনশাল্লাহ আমার জার্নির পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা একসাথে গ্রো করবো। আসসালামু আলাইকুম।